আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। তো আমরা আজকে ক্লিপিং মার্কস কিভাবে করব সেই বিষয়টা দেখব। তো এখান থেকে আমরা অ্যাডোবিটা ওপেন করে রেখেছি আমি। এখান থেকে নিউ একটা ফাইল নিয়ে নিই। এখান থেকে নিউ একটা ফাইল আমি নিয়ে নিলাম, নিয়ে এখানে আমরা ক্লিপিং মার্কসটা করব। তো এখানে ক্লিপিং মার্কস আমরা অনেক টুলসের মাধ্যমে করতে পারি। আমাদের যেই সময়ে যে টুলস প্রয়োজন পড়ে আমরা সেই সময় সেই টুলসের মাধ্যমে ক্লিপিং মার্কস করতে পারি। সো আমরা ক্লিপিং মার্কস আগে আমরা প্রথমে আমি বিগত একটি টিউটোরিয়ালে ক্লিপিং মার্কসের বেসিক ধারণাটা দেখিয়ে দিয়েছি। আজকে আমরা বিভিন্ন ইমেজের ব্যাকগ্রাউন্ডটা অনেক সময় রিমুভ করা প্রয়োজন পড়ে, প্লাস দেখা গেছে অনেক সময় আমাদের ক্লিপিং মার্কস করে কিছু পিকচার এদিক ওদিক করা প্রয়োজন পড়ে। সো আমি আপনাদেরকে আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে সম্পূর্ণ ক্লিপিং মার্কসটা আপনারা কিভাবে করতে পারবেন সেটা এখানে দেখিয়ে দেবো। তো এখান থেকে আমরা যে কোনো একটা রেক্টেঙ্গেল টুল এখান থেকে নিয়ে নিলাম। এটার কালারটা হোয়াইট আছে, এখানে আমি আরেকটা যে কোনো একটা রেক্টেঙ্গেল বা স্টার টুলস নিয়ে আমি এখান থেকে চাচ্ছি যে আমার এই হোয়াইট যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটার ভিতরে আরেকটা স্টার টুলস থাকবে। আর এই স্টার টুলস এর মাধ্যমে আমি এই হোয়াইট যে ব্যাকগ্রাউন্ড আছে এই কালারটা আমি একটু স্টার টুলস এর কালারটা চেঞ্জ করে দিই। এখান থেকে আমি চাইতেছি যে আমার এই হোয়াইট যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা শুধু এই স্টার টুলস যেটুকু আছে ওইটুকুই থাকবে, বাকিটুকু থাকবে না। সো সেটার জন্য আমরা কি করতে পারি, এখান থেকে আমরা দুইটাকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে আমরা জাস্ট মেক ক্লিপিং মার্কস, মাউসের রাইট বাটন ক্লিক করলে মেনুটা ওপেন হবে, সেখান থেকে মেক ক্লিপিং মার্কস এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো, মেক ক্লিপিং মার্কস হয়ে গেল। আচ্ছা, আমরা তো বেসিক ধারণায় বুঝলাম আমরা যে কোনো টুলসের মাধ্যমে কিন্তু মেক ক্লিপিং মার্কস করতে পারি। আমাদের অনেক সময় এটা দরকার পড়ে অনেক দরকার পড়ে। তো সেখান থেকে আমরা একটা কাজ করি, এখান থেকে আমরা একটা ফিক্সার ওপেন করি। আচ্ছা, ওপেন করলে এখান থেকে আমি আরেকটা জিনিস আপনাদেরকে বুঝিয়ে দিতে চাচ্ছি আজকে, যে আমি আজকে আপনাদেরকে আরেকটা অপশন বুঝিয়ে দিতে চাচ্ছি। এখান থেকে যখন আমরা ওপেন করি, ওপেন করলে যে কোনো ফিক্সার, আমি একটু ওপেন হোক তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। যেমন এখান থেকে আমি চাচ্ছি আমার ফিক্সার ডাউনলোড করা, ওখান থেকে একটা ফিক্সার দেখাইতে চাচ্ছি। যেমন সাপোজ এই পিকচারটা আমি এখান থেকে নিই, এখানে যখন আমি ওপেন করছি তখন এখান থেকে কিন্তু আমার একটা এক্সট্রা ট্যাব নিয়ে কিন্তু ওপেন হয়েছে। এই পিকচারটা এক্সট্রা একটা ট্যাব নিয়ে ওপেন হয়েছে, কিন্তু আমি চাচ্ছি যে আমার এক্সট্রা ট্যাবের মধ্যে ওপেন হবে না, কিন্তু আমি চাচ্ছি আমার যেই ট্যাব আছে ওই ট্যাবের ভিতরেই ওপেন হবে। তাহলে সেখান থেকে আমরা এখানে যাব ফাইল থেকে কি করব, আমি আবার একটু বুঝিয়ে দিচ্ছি। এই ট্যাবের মধ্যে ওপেন হয়েছে, কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের যে প্রথমে যে ট্যাবটা নিয়েছিলাম ওই ট্যাবের ভিতরে আমরা ওপেন করব। তাহলে যেটা করব, ফাইল থেকে প্লেস, এই যে এখানে দেখেন শিফট কন্ট্রোল পি দিলে প্লেস হবে। সো আমরা এখান থেকেও সিলেক্ট করতে পারি, আপনি যদি সংক্ষেপ মানে শর্টকাট করেন তাহলে মানে দ্রুত হবে। সো এখান থেকে আমরা প্লেস করব। এখান থেকে আমরা ক্লিক করি, ক্লিক করার পর আপনার এখানে নিয়ে আসলো। তো এখানে চাইলে আপনি যে কয়টা পিকচার চাইবেন ওই কয়টা পিকচার এখান থেকে সিলেক্ট করে দেবে। তো আমি এই পিকচারটা সিলেক্ট করি। সিলেক্ট করে যদি আপনি চান যে আরো পিকচার সিলেক্ট করবেন এখান থেকে, যেমন এই পিকচারটা, বা এখান থেকে যে কোনো একটা পিকচার এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি আরো একটা পিকচার এখান থেকে সিলেক্ট করব, কোনটা করা যায়, বা এখানে এটা আমি নিয়ে আপাতত এখানে দিয়ে দেখেন এই যে প্লেস লেখা আসছে। এখানে যদি আমি বা আরো দুইটা নিয়ে নিই তাহলে সুবিধা হবে আপনাদের বুঝাইতে। এইটাও নিয়ে নিই, তাহলে আমরা কি করব, কন্ট্রোল প্রেস করে ধরে এটাতে ক্লিক করব, কন্ট্রোল প্রেস করে ধরে এটাতে ক্লিক করব, কন্ট্রোল প্রেস করে ধরে এটাতে ক্লিক করলাম। তাহলে দেখেন একটা দুইটা তিনটা সিলেক্ট করা হয়েছে। আপনি যেই কয়টা প্রয়োজন আপনি সিলেক্ট করতে পারবেন। করে প্লেসে যখন ক্লিক করবেন তখন আপনার নিউ ট্যাব নিয়ে এখানে ওপেন হবে না। আপনার যে পিকচারগুলো আপনি প্লেসের মাধ্যমে আনতে চাচ্ছেন বা এখানে আপনি উপস্থাপন করতে চাচ্ছেন সেই পিকচারগুলো এখানে ওপেন হয়েছে। তো এখান থেকে আপনি একটা একটা করে, এই একটা আপনি নিয়েছেন তিনটা, এই দুইটা, এই যে তিনটা। এখন এখানে তিনটা পিকচার আপনার সামনে ওপেন হয়েছে। এখন আমরা যেটা চাইতেছি যে এখানে আমার শুধু এই মাছরাঙ্গাটুকু শুধু প্রয়োজন, যে এটাকে আমি আরেকটু বড় করি তাহলে আপনাদের বুঝাইতে আরো সুবিধা হবে। শিফট আর অল্টার ধরে আমি টান দিয়েছি, একভাবে বড় হয়েছে। আমার শুধু এই পাখিটুকুই দরকার, আর কিছু দরকার নেই এখানে। এইটাকে আমরা যদি শুধু রাখতে যাই তাহলে তো আমরা স্টার টুলস বা ইলিপস টুলস বা যে কোনো টুলসের মাধ্যমে আমরা শুধু এখান থেকে পুরো করতে পারি। বাট আমি তো চাচ্ছি যে শুধু পাখিটুকু থাকবে। যদি আমি সাপোজ এখানে যদি আমি ইলিপস টুলের মাধ্যমে করি তাহলে কি হয় দেখেন,
এখানে যেমন চাচ্ছি আমি এখান থেকে মিডল থেকে শিফট অল্টার ধরে যখন প্রেস করছি, কারণ এটা চতুর্দিকে সমানভাবে বড় হয়েছে, আমি যেটা দিয়ে ক্লিপিং মার্কস করব ওইটা ওই অবজেক্টটা সব সময় আমার যে অবজেক্টটাকে ক্লিপিং মার্কস করব সেটার উপরে থাকবে। এটাকে আমি আরেকটু ছোট করি, আশা করি আপনারা বুঝতে পারতেছেন। যেটাকে আমরা ক্লিপিং মার্কস করব সেটা অলওয়েজ টাইম উপরে থাকবে। সো আমরা এটাকে আরেকটু এদিকে নিয়ে আসি বা এদিকে নিয়ে বা আরেকটু বড় করতে পারি চাইলে। হ্যাঁ, এটুকুই। এই যে অবজেক্টটা আমার এখন উপরে, দুইটা অবজেক্ট একসাথে সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট ক্লিক করে মেক ক্লিপিং মার্কস। এই যে শুধু আমার মাছরাঙ্গাটুকুই শুধু রইল, আর বাকি সবটুকুই আমার এখান থেকে কি চলে গেল। এখন আমি চাচ্ছি, তো এইটা তো আমি চাচ্ছি না, আমি চাচ্ছি যে এটা যে আমার শুধু মাছরাঙ্গাটুকুই থাকবে। সেক্ষেত্রে আমরা টুলসের হেল্প নিতে হবে, যেমন এখানে আপনি ম্যাজিক ওয়েন টুল দিয়ে পারবেন, আর তারপরে আবার যদি আপনি পেন টুল, যেমন পেন টুল দিয়ে আপনি করতে পারবেন। তো আমরা পেন টুলের মাধ্যমে করতে চাচ্ছি, তো আমরা একটা কাজ করি, এটাকে আমরা কন্ট্রোল জেড করে দিই, আমাদের পূর্ব অবস্থায় আমরা নিয়ে নিই। তো এই শেপটাকে আমরা ডিলিট করে দিই আগে, এই শেপটা আমরা ডিলিট করে দিই, ডিলিট করে দিই। এটাকে জুম করব, তো জুম করব, আমরা জুমে ক্লিক করি, জুম করে আমি হয়তোবা অত সময় নিয়ে আপনাদেরকে দেখাতে পারবো না, জাস্ট আমি পেন টুলের মাধ্যমে একটু তাড়াতাড়ি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর টিউটোরিয়ালের সময়টা যেন লং না হয়। আমি এখানে প্রথমে একটা ক্লিক করেছি, এখানে প্রথমে একটা ক্লিক করেছি, ক্লিক করে এখানে এনে মাউসের লেফট বাটন আমি ছাড়িনি, টেনে ধরে রেখেছি, এখনো এখনো চেপে ধরে রেখেছি, টান দিয়ে এই যে চেপে ধরে আপনি যেই দিকে মুভ করাবেন সেই দিকে এটা মুভ হবে। তো জাস্ট আমি এইটার মতো করে রাউন্ড করব, এই ঠোঁট পাখিটার ঠোঁট অনুযায়ী আমি এটাকে রাউন্ড করলাম। তো আপনি যদি পেন টুলের কাজ ভালো করে করতে পারেন তাহলে কিন্তু অনেক কাজ আপনার জন্য সহজ হয়ে যাবে। তো এখান থেকে আমরা একটু স্টক কালার দিয়ে নিই, নিয়ে এখান থেকে আমি যে মাথাটা ওইটা অল্টার শেপে ধরে কেটে দিছি, এইটাকে অল্টার চেপে ধরে আপনারা কেটে দিবেন। তো এখান থেকে আমি এখানে ক্লিক করছি, ক্লিক করে এখান থেকে আবার এখানে একটু রাউন্ড হবে, এখানে একটু রাউন্ড হবে, এখানে রাউন্ডটা এরকম হবে। সো আমি তাড়াতাড়ি করছি, আপনারা একটু সময় নিয়ে চেষ্টা করবেন। এখান থেকে জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে রাউন্ড এনে মাউসের চেপে ধরে রাখবেন, ছাড়বেন না, এখান থেকে অল্টার প্রেস করে ধরে এটা কেটে দিবেন। এখান থেকে আমরা মোটামুটি আমি এখন একটু তাড়াতাড়ি নিয়ে নিচ্ছি, এটা আমি সময় বেশি নিতে চাচ্ছি না। এখান থেকে আরেকটা ক্লিক করে নিই, নিয়ে এখান থেকে জাস্ট এইটুকুতে নিয়ে নিই। আপনারা একটু সময় নিয়ে করবেন, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। এখান থেকে সিলেক্ট করলাম, এখানে আরেকটু রাউন্ড করতে চাইলে করতে পারেন, এখান থেকে আবার এখানে আরেকটু রাউন্ড হবে, এখান থেকে আপনি চাইলে এখানে ক্লিক করে দেন এখান থেকে আপনি এটা রাউন্ড করতে পারেন। আর যদি আপনার রাউন্ডটা মনে হয় যে এটা দ্বারা এটা ঠিক আছে তাহলে আপনি ওইটা কাটা দরকার নেই, আর যদি কাটা প্রয়োজন পড়ে আপনি এখান থেকে অল্টার চেপে ধরে এইভাবে কেটে দিবেন, কেটে দিয়ে জাস্ট এইভাবে আপনি মুভ করাবেন। কারণ আমি এখান থেকে তাড়াতাড়ি করছি, আমি আর বেশি সময় নিচ্ছি না, আমি এইভাবে টেনে দিচ্ছি জাস্ট। আপনারা এইভাবে টেনে টেনে এটা পুরোটাকে মার্ক করবেন, এখান থেকে এটা এইভাবে একটু মার্ক করে নিন। আমি সময় সংক্ষিপ্ত করার জন্য তাড়াতাড়ি করতেছি। এখান থেকে একটু রাউন্ড করে দিবেন, এখানে রাউন্ড করে দিয়ে এখানে একটু মাথাটা কেটে দিই, দিয়ে এখানে ক্লিক করে এখানে জাস্ট একটু রাউন্ড করে দিই, দিয়ে এখানে একটু রাউন্ড করে দিই, দিয়ে এখানে দিয়ে আমরা এই পাটা পুরোটা নিয়ে নেব। এখানে অল্টার ধরে প্রেস করে এটা কেটে দিবেন, যেখানে আপনার রাউন্ডের সাথে না মিলবে সেখানে আপনি অল্টার প্রেস করে ধরে কেটে দিবেন। এখানে এটা করে আমরা এখানে একটু রাউন্ড করতে চাচ্ছি, অল্টার ধরে প্রেস করে কেটে দিলাম, দিয়ে এখানে একটু আমি একটু তাড়াতাড়ি করছি, আমি পুরোটা নিব না, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর স্বার্থে এটা করতেছি। জাস্ট এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে ক্লিক করে দিলাম, দিয়ে অল্টার প্রেস করে অবশ্যই ধরবেন, অল্টার প্রেস করে ধরলে এটা কেটে যাবে। এই যে এখান থেকে আমি একবারই এখান থেকে আপনারা আর একটু সময় নিয়ে রাউন্ড করে নেবেন, আমি এখান থেকে তাড়াতাড়ি করছি। এখান থেকে আমি আর বেশি করলাম না, এখান থেকে আপনারা একটু রাউন্ড হবে, জাস্ট রাউন্ড করে নেবেন। রাউন্ড করে এখানে এসে আপনি যেখান থেকে শুরু করেছেন সেখানে আনলে আপনার দেখেন নিচে একটা অপশন দেখাচ্ছে যে আপনি যে আপনার পূর্ব অবস্থান যেখান থেকে শুরু করেছেন সেখানে চলে আসছে। তো এখানে আপনি মাউসটা ট্র্যাক করে ধরে এখানে এভাবে করে দিবেন।
দিয়ে এটাকে আপনি চাইলে এখন আমরা এই শেপটাকে চাইলে একটা কপি করে রাখতে পারি, এখানে অল্টার ধরে একটা কপি করে রেখে দিলাম, এটাকে একটু সরিয়ে রাখি। এটা দিয়ে কি কাজ করা যাবে সেটা আমরা পরবর্তীতে দেখবো। আপাতত আমরা যেটা করব, এখান থেকে এবার আমরা এটাকে জুম আউট করি। জুম আউট করে এখান থেকে দুইটা একসাথে সিলেক্ট করবে। আমার এই শেপটা এখন উপরে আছে, আমি যে শেপটা করেছিলাম এই শেপটা উপরে আছে, তো আমরা এই দুইটাকে একসাথে সিলেক্ট করব, সিলেক্ট করে দেন ক্লিপিং মার্কস করে দেব, তাহলে আমার শুধু ফাঁকিটা থাকবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমার ফাঁকিটা যদি অনেক সময় দেখাচ্ছে শুধু ফাঁকি, আমরা ইমেজ ট্রেসের মাধ্যমে নিতে পারি। সো আমরা ইমেজ ট্রেসের মাধ্যমে নিলে আমাদের সেক্ষেত্রে র্যাম রোম একটু দরকার বেশি পড়ে, কারণ অনেক সময় লোডিং প্রয়োজন পড়ে, বা অনেক সময় দেখা গেছে কি আপনার ক্লিপিং মার্কস করলেই হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমাদের তো ইমেজ ট্রেস দরকার নেই। সো আমরা ফাঁকিটা এইভাবে নিতে পারছি, এইভাবে আমরা ফাঁকিটা নিলাম। আর অনেক সময় দেখা গেছে আমরা বিভিন্ন কাজের ক্ষেত্রে গিয়ে আমাদের এমন ফাঁকির শেপ দরকার পড়ে, তো সেক্ষেত্রে আমরা এটাকে এইভাবে ক্লিক করে এখান থেকে জাস্ট আমরা ফিল কালার করে দিলাম, এটা ফাঁকি হয়ে গেল। তো এখান থেকে যদি আপনি চান এবার এটার এখানে একটা চোখ দিবেন, এখানে একটা চোখ দিয়ে দেন, এটার কালারটা আপনি ব্ল্যাক দিয়ে দেন, বা আপনার ফাঁকিটা এবার আস্তে আস্তে আপনি চাইলে এক এক করে সুন্দর করে এখানে আপনি বসে বসে কালার করতে পারেন, যেন এখান থেকে এইভাবে একটা একটা করে টেনে আপনি কালার করতে পারেন। তো আমি এত কিছু দেখাচ্ছি না, আমি জাস্ট দেখিয়ে দিলাম যে শেপটা রাখলে সেই শেপটা দিয়ে আপনি একটা ফাঁকির আকৃতি তৈরি করে বিভিন্ন জায়গায় আপনি এটা প্লেস করতে পারেন। আর দ্বিতীয়ত যেটা, সেটা হলো এখান থেকে আপনি এটা বিভিন্ন জায়গায় আপনি এখন ইউজ করতে পারবেন। তো ক্লিপিং মার্কসটা কিভাবে করবেন আশা করি আপনারা বুঝতে পারতেছেন। অবশ্যই আপনারা যেই শেপের মাধ্যমে ক্লিপিং মার্কস করবেন সেটা কিন্তু অবশ্যই উপরে থাকতে হবে। আর যেমন দেখা গেছে এখানে যেমন সাপোজ এটা একটা পিএনজি পিকচার, আমি অলরেডি এটা ক্রপ করেছি, তারপর আমি আরেকটু ক্রপ করে দেখাই। তাহলে আমার শুধু এই মুখটুকুর এখান থেকে এইটুকু দরকার, তাহলে আমরা সেটা দেখা গেছে কি আমাদের তো ইমেজ ট্রেস দরকার পড়বে না। তো সেখান থেকে জাস্ট আমরা এখানে মিডল ফন্টে বসাবো, বসে এই যে এখান থেকে রাউন্ডটা নিবো, আমরা এইটুকু দরকার, যেমন সাপোজ এইটুকু আমার দরকার। তো এখান থেকে আমরা এই দুইটাকে একসাথে সিলেক্ট করবো, সিলেক্ট করে এখান থেকে আমরা ক্লিপিং মার্কস করে দিলে আমার ওইটুকু উপরে যা ছিল সবগুলো বাদ দিয়ে আমাকে শুধু এইটুকুই দিয়ে দিবে। যা যদি এটা আমরা এখন যদি ছোট করি, তাহলে শিপটা অল্টার চেপে ধরে আমরা ছোট করে যতটুকু আমাদের প্রয়োজন আমরা ততটুকু ইউজ করতে পারি। এই যে। আশা করি আপনারা ক্লিপিং মার্কসটা কিভাবে করবেন অবশ্যই বুঝতে পারছেন। আপনারা ক্লিপিং মার্কস প্র্যাকটিস বেশি বেশি করবেন। আর অনেক সময় আমাদের আরেকটা জিনিস দরকার পড়ে, যেমন পিছনে ব্যাকগ্রাউন্ডটা একটু এখানে বর্ডার দেওয়ার প্রয়োজন পড়ে, পাশে একটা বর্ডার দেওয়ার প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় বর্ডারটা দিতে পারি না, তাহলে আমরা সেক্ষেত্রে বর্ডারটা এখান থেকেও দিতে পারি। এখান থেকে যেমন আমি যদি স্টক কালারটা এখান থেকে যদি ইয়েলো কালার করে দিই, দিয়ে এখান থেকে স্টকটা আমি একটু বাড়িয়ে দিব। স্টকটা এখানে স্টক কিন্তু একদম কম আছে, তো এখানে আপনি স্টকটা যদি চান বাড়িয়ে দিতে পারেন। যদি স্টক বাড়াবেন যদি চান, তাহলে সরি অপাসিটি, এখান থেকে আমি স্টকটা বাড়িয়ে দিচ্ছি। এই যে স্টকটা এখান থেকে আমরা বাড়িয়ে দেব। এই যে অনেক সময় আপনি এখান থেকেও দিতে পারেন স্টক। এখানে যদি আপনি পিছনে কোনো শেপ দিতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে আবার সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে মিডল পয়েন্টে বসাবেন, বসে শিফট আর অল্টার ধরে আপনারা এইভাবে ট্র্যাক করবেন। ট্র্যাক করে ওইটার সাথে একটু বড় করবেন, বড় করে এটাকে আমরা ফিল কালার দিয়ে দেবো। তাহলে ফিল কালার দিই, এখান থেকে আমরা যেমন রেড ফিল কালার দিলাম, যে এটাকে অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাক। এই যে তখন এটা আমার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার বসে গেছে। এখন আমি চাইলে এটাকে যদি ব্ল্যাক দিয়ে দিই তাহলে ব্ল্যাকও দিতে পারি। এটা আপনি যেই কালার চাইবেন সেই কালার এখান থেকে দিতে পারবেন। পিছনে আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে পিছনে নেবেন, কিভাবে আবার সেটাকে সামনে আনবেন। অবশ্যই বুঝতে পারছেন। তো আপনারা প্র্যাকটিস করবেন, বেশি বেশি যত প্র্যাকটিস করবেন তত বেশি আপনি দরকার পড়বে। যেমন অনেক সময় আমরা আইডি কার্ড করতে গেলে আমাদের পিকচার গুলো এতটুকু সাইজ করা লাগে, বা ক্লিপিং মার্কস করা লাগে, অনেক সময় ক্যালেন্ডার তৈরি করতে গেলে লাগে, বিভিন্ন ক্ষেত্রে ক্লিপিং মার্কসের প্রয়োজন পড়ে। তা আশা করি আপনারা যদি বেশি বেশি প্র্যাকটিস করেন অবশ্যই অবশ্যই আপনাদের কাজগুলো যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি বুঝতে পারবেন। আর ক্লিপিং মার্কসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি অ্যাডোবির গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। সো আশা করি আপনারা প্র্যাকটিস করলে অবশ্যই পেরে যাবেন। তাই যদি আমার চ্যানেলটিতে একটু আপনি উপকারিত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, আর বন্ধুদের মাঝে একটা শেয়ার করে দিবেন যদি আমার টিউটোরিয়াল দ্বারা আপনি একটু উপকারিত হয়ে থাকেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।